আবারও গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত খানাকুল। পূর্ত কর্মাধ্যক্ষের অপসারণ চেয়ে প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের সদস্যরা। খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে আবারও মাথা চাড়া দিয়ে উঠল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্ত কর্মাধ্যক্ষ শেখ আশিক ইকবালের অপসারণের দাবিতে এবার সরাসরি এসডিও এবং বিডিওর দ্বারস্থ হলেন স্থায়ী কমিটির ৩ সদস্য। এর ফলে বছর ঘুরতে না ঘুরতেই পুনরায় অনাস্থা আর অচল অবস্থার ছায়া নামল পঞ্চায়েত সমিতির ওপর। পূর্ত কর্মাধ্যক্ষ শেখ আশিক ইকবালের অপসারণের চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থায়ী কমিটির যে ৩ সদস্য, তাদের মধ্যে অন্যতম হলেন মহুয়া দলুই। তিনি পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। পঞ্চায়েত সমিতিতে আশিক ইকবালের মদ্যপ অবস্থায় আসেন এবং সকলের সাথে দুর্ব্যবহার করেন। তিনি সদস্যদের সমস্ত উন্নয়নমূলক কাজ করা থেকে বঞ্চিত রেখেছেন। মহুয়া দলুইয়ের আরও অভিযোগ করেন, আশিক ইকবাল তাকে বিয়ের প্রস্তাবও দিয়েছেন। তিনি তৃণমূলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানালেও কোনো কাজ হয়নি। তাই স্বচ্ছতা ফেরাতে এবার অন্য কাউকে পদে আনার জন্য তারা অনাস্থা ডাকছে। দেখুন, প্রথমত আমাদের এই পূর্তটা একবার অনাস্থা ডাকা হয়েছিল, তো সেটা প্রায় ১-২ মাস পরেই বাকি আছে ১ বছর হতে। আমরা ভাবলাম একটা স্বস্তি পেলাম হয়তো, যে আবার নতুন করে একটা হয়েছে, আমরা সব প্রত্যেকের একটা রাখতে পারবো সেইখানেতে। কিন্তু আমাদেরকে যারা ভোট দিয়ে জিতিয়েছে, আমাদের দিয়ে মেম্বার করিয়েছে আমরা ওখানে, তো আমরা সেই সব লোকের জন্য আজ পর্যন্ত কিছু করতে পারছি না। কারণ যখনই যাই যে কোনো কাজের জন্য, যে আমার এই কাজটা করিতে হবে, ওইটা করিতে হবে, বলো হ্যাঁ জমা দিয়ে যাও। আমরা সঙ্গে সঙ্গে প্যাডে লিখিত করে জমা দিলাম, বলে এটা আমরা আজকে নয় কালকে কম্পিউটারে এন্ট্রি করে দেবো, দিয়ে কাজটা করাবো। কিন্তু পরবর্তীকালে যখন শুনলাম সেসব কোনো কাজই হচ্ছে না, কোনো মেম্বারের কোনো কাজ হয় না আজ পর্যন্ত। প্রত্যেকটা মেম্বারই একই কথা বলছে যে এতদিন কাজ হচ্ছে, আমাদের কোনো দিনও কাজ হয় না, শুধু জমা দিতে বলছে। জমাটা দিচ্ছি বলে অ্যাকশন প্ল্যানে তুলে দেওয়া হচ্ছে, তাতেও কিন্তু কাজ হয় না। এই করেও কেটে যায়। আবার কোনো যদি কিছু কাজ বা কোনো আসে, তিরপল হোক, পোশাকপত্র হোক, চাল হোক, কখনো কোনো আমাদেরকে কিছু বলে না যে হ্যাঁ এত কিছু এসেছে নিয়ে যান, কোনো কিছুই বলে না। নিজেরা নিজেদের মতনই ভাগাভাগি করে নেয়। ওরা সভাপতি ম্যাডাম করছে, সহকারী সভাপতি করছে, আর আমাদের পূর্তের যে কর্মাধ্যক্ষ আছে আশিক ইকবাল, ও করছে। 3 জনে মিলে ওই সব কাজগুলো করছে। তার পরবর্তীকালে আমি একদিন গেছি অফিসেতে, সেখানে যেয়ে শুনলাম আমাদের ইঞ্জিনিয়ার সেকশনের দাদারাও আলোচনা করছে, বাকি যারা স্থায়ী আছে ওখানে তারাও আলোচনা করছে। তো দেখে আমাকে হাসাহাসি করছে। আমি সেটা ভাবতে পারি না যে ও কেন হাসাহাসি করছে। তখন শুনলাম মানে কী হয়েছে, কিছু কি হয়েছে আমাকে নিয়ে সমস্যা? বলছে হ্যাঁ কিছু শুনো না ম্যাডাম, কিছু কথা হয়েছে আপনার নামে। মানে কী কথা হয়েছে? বলছে আপনাকে নাকি আশিক বলেছে বিয়ে করবে। আমার বলছি এইটা আবার কীরকম ধরনের কথা? আমি একটা হিন্দু পরিবারের মেয়ে, আমার স্বামী আছে, বাড়িতে ছেলেপুলে আছে, এইসব কথা কিন্তু আমি বরখাস্ত করবো না। এছাড়াও অন্য সদস্যদের মধ্যে বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তাপস ঘোষ এবং পোল 2 অঞ্চলের সহসভাপতি দিলীপ ঘোষের অভিযোগ, আশিক ইকবাল বিডিও অফিসেও দুর্ব্যবহার করেন। আশিক ইকবাল যে কর্মাধ্যক্ষ হয়েছে পার্টি থেকেই হয়েছে, কিন্তু সে পার্টিকে মর্যাদা দেয় না, আমাদের কর্মীদেরকে মর্যাদা দেয় না, এবং সে পঞ্চায়েত সমিতি আসে মদ্যপ অবস্থায় আসে, কাউকে সম্মান দেয় না, কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রুপ করে। এই 3-4 দিন আগে আমি অফিসে এসেছি, ইঞ্জিনিয়ারিং সেকশনে আমি বসে কথা বলছি, অকথ্যভাবে আমাকে গালাগালি পাচ্ছে। মানে মান সম্মান বলে কিছু নেই, আমাদের আত্মসম্মান বলে কিছু নেই। ও যা খুশি তাই করে যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় টাকা নিয়ে লোকে কাজ দেবো বলে কাজও দেয় নাই। আমার কাছ থেকে রিসেন্টলি কিছু টাকা ধার নিয়েছিল, আজ পর্যন্ত আমাকে ফেরত দেয়নি। এই দেবো করে বেরিয়ে যাচ্ছি। এর মতো অবস্থায় আমরা চাইছি যে এই কর্মাধ্যক্ষ এই দপ্তর থেকে সরে যায়, অন্য কোনো কর্মাধ্যক্ষ যদি নিয়োগা পার্টি থেকে, আমাদের পার্টিটা সুষ্ঠুভাবে চলবে এবং সব জনগণের সমস্যা মিটে যাবে। আমার নাম দিলীপ ঘোষ, আমি পোল 2 অঞ্চলের সহসভাপতি তৃণমূল কংগ্রেসে। ব্যবহার বলতে এটা তো বলতে পূর্ত কর্মাধ্যক্ষ যে আশিক ইকবাল আছেন, ওনার মানে কোনো দিন অফিসে আসে পঞ্চায়েত সমিতি উনি সুস্থ অবস্থায় আসেন, সব যখনই আসে মদ্যপ অবস্থায় আসে, এবং ওনার বিহেভিয়ার যে পঞ্চায়েত সমিতির বাকি কর্মাধ্যক্ষরা আর কেউ পঞ্চায়েত সমিতিতে আসছে না, এবং মহিলাদেরও কটূক্তি করে,
এবং ওনার যে আচরণ এবং একা সমস্ত কিছু একা করব, কোনো কর্মাধ্যক্ষকে কোনো রকম কিছু উনি পাত্তা দেননি। এই খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে প্রায় 10 মাস আগেই একবার অনাস্থা ডাকা হয়েছিল। সেই সময় পূর্ত কর্মাধ্যক্ষ ছিলেন নাইমুল হক, যিনি আবার সহ সভাপতি পদেও বহাল ছিলেন। একই ব্যক্তির 2 পদে থাকা নিয়ে আপত্তি ওঠায় অনাস্থার ফলস্বরূপ তাকে প্রথমে সহ সভাপতি এবং পরে পূর্ত কর্মাধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় নাইমুল হকের স্থলাভিষিক্ত হয়ে নতুন পূর্ত কর্মাধ্যক্ষ হয়েছিলেন আশিক ইকবাল এবং সহ সভাপতি হয়েছিলেন মিন্টু পাল। যে গোষ্ঠী নইমুল হককে সরিয়ে আশিক ইকবালকে বসিয়েছিল তারাই এখন আশিক ইকবালের অপসারণ চাইছে। এই প্রসঙ্গে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ বাগ জানান, বিষয়টি তার জানা নেই, তবে তিনি আশ্বাস দিয়েছেন যদি এমন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমরা তা খতিয়ে দেখব। না, আমি এই কিছুক্ষণ আগে শুনেছি, এই আধ ঘন্টা আগে শুনেছি, শুনে এখনো বিস্তারিত খোঁজ খবর নিইনি। পড়েছে কি পড়েনি আমি জানিও না, যদি জানি মানে জানবো অবশ্যই, তারপরেই বলা ভালো হবে। কারণ যে বিষয় নিয়ে তোমরা নিশ্চয়ই খোঁজ খবর করেছো, এবার আমি বিস্তারিত ব্যস্ত ছিলাম, খোঁজ খবর নিতে পারিনি। এবার খোঁজ খবর নিই তবে মানে এটা বলা সম্ভব হবে। কিভাবে না দেখুন, যে পূর্ত কর্মাধ্যক্ষ মানে এখন বর্তমান আছেন উনি তো খুব জোর হলে 8-9 মাস বসেছে। সেই সময় আমি সভাপতিও থাকিনি আর দলের কোনো দায়িত্বেও থাকিনি। তো আমি এই বিষয় নিয়ে মন্তব্য না করাই শ্রেয়, কারণ আমি এসব জানি না। যারা অভিযোগ করছে তাদের ব্যাপারেও বলতে পারবো না, আবার যে অভিযুক্ত তার ব্যাপারেও বলতে পারবো না। হ্যাঁ, যেহেতু আপনারা বলছেন, আমিও খোঁজ নিয়ে দেখলাম, বিস্তারিতভাবে নিইনি কিন্তু খোঁজ নিয়ে দেখলাম যে কেউ বলছে পড়েছে। এবার অ্যাকচুয়ালি আমি সরকারি কোনো পোস্ট হোল্ড করি না যে এখনই জেনে যাব। আমি পার্টির একজন ছোটোখাটো পোস্টে আছি, সরকারি কোনো পোস্টে আমি নেই, না নির্বাচিত জনপ্রতিনিধি না নির্বাচিত কোনো জায়গায় আছি। আর নির্বাচিত থাকলে সঙ্গে সঙ্গেই জানতে পারতাম। এবার সে জায়গায় আমি বিস্তারিতভাবে খোঁজ নিয়ে অবশ্যই দলকে জানাতে তো হবেই, দল তো জানবেই। যদি পড়ে থাকে তাহলে দলকে অবশ্যই জানাবো। কাম্য নয়, এটা বলতে পারি, কাম্য নয়। এটা বারবার হলে কাম্য নয়, এটা দলের পক্ষেই ক্ষতি হবে। দলের উপর নেতৃত্ব আছে, যেমন ডাইরেকশন দিচ্ছে আমরা করছি। এবার উপর নেতৃত্ব এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই ভাববেন তারা। এরকম পরিস্থিতি 2-1 জায়গায় হয়তো আছে, কিন্তু আমাদের দল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমাদের দল তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার এত হাজার লক্ষ কর্মী নেতায় দলে, বেশিরভাগই ভালো কর্মী। এবার কোথাও 2-1 রাজ্যের বিভিন্ন স্তরেই আছে, 1% কি তারও 0.5%, তাদের জন্য কি এসে যাবে? মুখ তো একটাই মমতা দি, মুখ তো একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব এদের যে ভালো কর্মকাণ্ড, এদের যে মানুষের পাশে থাকা, বিপদের সাথে থাকা, সেটা ফ্যাক্টর কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক মুখটা, না এগুলো বিস্তারিত প্রভাব পড়বে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে মানুষ অনেক তাদের বিপদের দিনে সুবিধে পায়, সুবিধার দিনে সুবিধে পায়। অর্থাৎ মমতাদি সমস্ত মানুষের পাশে থাকে, তো তিনি সমস্ত মানুষের জন্য পরিষেবা দেন, তিনি তো রং বেছে করেন না। তাই মানুষ কিন্তু ইলেকশন এলে তাকেই চেনে। মানে তৃণমূলের উন্নয়নের জোয়ারে তৃণমূলের যে সমস্ত দুর্নীতি মানে এরম অভিযোগ তো অনেক থাকে, যে দুর্নীতির কথা বলছে, এরম দুর্নীতি কত বিজেপি অভিযোগ করেছে। তাহলে এই দেখুন না, যারা দুর্নীতির অভিযোগ তুলে এই মিথ্যা কথাগুলো বলে, গত কয়েকদিন আগে বিজেপির পঞ্চায়েতের প্রধান, ওখানকার স্থানীয় লোক অভিযোগ করছে কয়েক লক্ষ টাকার গাছ কেটে। এখানে তো আমার দলের লোক কেন, আমার দলের লোকের অভিযোগ করেছে বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েতের ক্ষেত্রে অবশ্যই আমাদের যদি অনাস্থা আনানি হয়, সেটা অবশ্যই তৃণমূলের মধ্যে থেকেই হচ্ছে। নিশ্চয়ই মত ডিফারেন্স আছে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব নয় কিন্তু। দেখুন, আপনি এই যে সৌরভ ভাই, আপনার ফ্যামিলিতে 4 জন আছে, আপনারা কিন্তু 4 জন একমত হন না। এবার ক্ষেত্র বিশেষে কোনো ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে একটু টানাপোড়েন থাকে,
আমি আশাবাদী মিটে যাবে। পূর্ত কর্মাধ্যক্ষে স্থায়ী সমিতির 5 জন সদস্যের মধ্যে 3 জন সদস্যের প্রশাসনের দ্বারস্থ হওয়ায় খানাকুলের রাজনীতিতে ফের শোরগোল শুরু হয়েছে। পঞ্চায়েত সমিতির অভ্যন্তরে এই লাগাতার গোষ্ঠী কোন্দলের স্বাভাবিক কাজের পরিবেশ ব্যাহত করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। এ বিষয়ে দেখুন বিস্তারিত। তো এইসব কথা নিয়ে আমি একবার জেলা সভাপতি রমিদার কাছে বলেছিলাম, কিন্তু এর কোনো পরিপ্রেক্ষিতে কোনো কিছুই সুরক্ষা হয় না। তো যা আমাদের মেম্বারের থেকে, এতগুলোতে মেম্বার আছে আমরা, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা বেশি। তো মেয়েরা এখন সুরক্ষিত কীভাবে থাকবে? সে তো সবসময় মদ্যপান করে সবসময় আসছে, প্রতিদিনই যখনই যাচ্ছে তখন যে মদ্যপান করে ঢুকছে। তার রুমে যে ঢুকে বসে কোনো কিছু আলোচনা করব, সেটা আমরা করতে পারছি না। ওই জন্য আমি অনাস্থা দেখেছি, যেহেতু আমি কিছু সুরাহা পাইনি, আমি একটা মহিলা হয়ে। তো তার উপরান্ত এভাবে কথা বলছে যে মহুয়াকে বিয়ে করব, এইসব কি কথাবার্তা? আমি ওই জন্য অনাস্থা দেখেছি। এলাকার কোনো উন্নয়ন করছেন না, দুর্নীতি করছেন না, কোনো কিছুই করছে না, সবসময় দুর্নীতি করে আসছে। আমরা ভেবেছিলাম যে আমরা খুব ইয়ে হতে থাকবো, কিন্তু কোনো কিছুই কাজই হচ্ছে না। প্রত্যেকটা মেম্বারকে জিজ্ঞাসা করে দেখবেন, বা অন্য কোনো ওখানে স্থায়ী লোকদেরকে জিজ্ঞাসা করে দেখবেন। আপনারা কি জমা দিয়েছেন? হ্যাঁ, আমি জমা দিয়েছি। কি চাইছেন এখন? আমি অনাস্থা দেখেছি, এর পরবর্তীতে কী হবে সেটা বলবো। তাহলে সরিয়ে দিলে ভালো হয় বলছে। হ্যাঁ, আমার তো পক্ষে সরিয়ে দেওয়া, আমি তার জন্যই দিয়েছি সেইটা। কদিন আগে আপনারাই তো তাকে হ্যাঁ, আমরা ভেবেছিলাম তাকে বস করে আমরা কোনো পাবো কিছু, সেখান থেকে কাজটা করাতে, মানুষজনে কিছু করাতে পারবো, তাদের কোনো সুযোগ সুবিধা দিতে পারবো। আমরা কোনোটাই দিতে পারছি না। যা করে 3 জনে মিলে কাজ করে নিচ্ছে, আমাদের কোনো সেখানে কিছুই ইয়ে করছে, পাত্তাই দিচ্ছে না। কি নাম? আমার নাম মহুয়া দোলই।